বর্তমানে কঠোর ধর্মীয় অনুশাসন মেনে চললেও একসময় ইরানের চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। 1979 সালে ইসলামী বিপ্লবের আগে শাহ মোহাম্মদ রেজা পাহলাভির নেতৃত্বে ইরান ছিল পাশ্চাত্যপন্থী, ধর্মনিরপেক্ষ ও পোশাক পরিচ্ছদে আধুনিকীকরণের পথে থাকা এক দেশ। পুরনো সেই সময়টাতে আবারও ইরানকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা চলছে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনিকে সরিয়ে পুরনো রাজতন্ত্রে ফিরে যাওয়ার। ইরান জুড়ে চলা সাম্প্রতিক বিক্ষোভ সেই ইঙ্গিত দিচ্ছে। প্রশ্নের অবতারণা করেছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মতো কি পথের কাঁটা খামেনিকেও সরিয়ে দেবেন ট্রাম্প? সেই জন্যই কি ইরানের বিক্ষোভে মদদ যোগাচ্ছে যুক্তরাষ্ট্র? টিভিএস এক্সপ্লেনারে সে সবই জানাবো। সঙ্গে আছি আমি রুবাইয়া এশা। জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়াকে কেন্দ্র করে গত এক সপ্তাহ ধরে ইরানের বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ হচ্ছে। বিভিন্ন সরকারি দপ্তরে হামলা চালানো হয়েছে, যা দমনে প্রাণহানির ঘটনাও ঘটেছে। তবে জীবনযাত্রার ব্যয় নিয়ে বিক্ষোভ শুরু হলেও তা এখন সরকার বিরোধী বিক্ষোভে পরিণত হয়েছে। বিক্ষোভকারীদের অনেকেই পুরনো রাজতন্ত্রে ফিরে যাওয়ার স্লোগান দিতে শুরু করেছে। খামেনিকে উদ্দেশ্য করে লজ্জা লজ্জা বলে স্লোগান তুলেছেন, যা ইঙ্গিত দেয় খামেনি সরকারের পতন চাওয়ার। আর এসবে যুক্তরাষ্ট্রের যে মদদ আছে সেটি স্পষ্ট হয় 4 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক হুঁশিয়ারিতে, যেখানে তিনি বলেন তারা আগের মতো মানুষ হত্যা শুরু করলে যুক্তরাষ্ট্র তাদের ওপর খুব কঠোরভাবে আঘাত হানবে। অর্থাৎ ইরানে সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। ইরানের সরকার পতনের ইঙ্গিত অবশ্য অনেক দিন ধরেই দিয়ে আসছে পশ্চিমারা। ইরান পরমাণু কর্মসূচি বা ক্ষেপণাস্ত্র ভান্ডার গড়ে তুলছে এমন অজুহাতে গত জুনে ইসরায়েলের সঙ্গে মিশে দেশটিতেও হামলা চালিয়েছে ওয়াশিংটন। হত্যা করা হয়েছে ইরানের উচ্চ পদস্থ বেশ কয়েকজন সামরিক কর্মকর্তাকে। নড়বড়ে করে দেওয়া হয়েছে খামেনির ভিত। এছাড়াও সে সময়ে ইরানে ইসলামী বিপ্লবে ক্ষমতাচ্যুত শাহ মোহাম্মদ রেজা পাহলাভির নির্বাসিত ছেলে রেজা পাহলাভিকে ইসরায়েল সফর করতে দেখা গেছে। এমনকি যুক্তরাজ্যের পার্লামেন্টে বক্তব্যও দিয়েছেন তিনি, যা ইঙ্গিত দেয় ইরানকে রাজতন্ত্রে ফেরানোর। এরপর ইরানের বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞা আরও শক্ত হয়। এতে ক্রমশ কমতে থাকে ইরানি মুদ্রার দাম। জীবনযাত্রার ব্যয় লাগামহীন বেড়ে গেলে বাধ্য হয়ে রাস্তায় বিক্ষোভ শুরু করে সাধারণ মানুষ। অর্থাৎ সরকার পতনের পথ প্রশস্ত করে ফেলেছেন ট্রাম্প প্রশাসন। সম্প্রতি মেক আমেরিকা গ্রেট আগেইন এর আদলে মেক ইরান গ্রেট আগেইন লেখা টুপি হাতে দেখা গেছে ট্রাম্পকে, যে টুপিতে 1979 সালের ইসলামী বিপ্লবের আগের ইরানি পতাকাও ছিল, যা ইঙ্গিত দেয় ইরানের সরকার উৎখাতের পক্ষে ট্রাম্প প্রশাসন। জানিয়ে ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও কট্টর পররাষ্ট্রনীতি সমর্থক লিন্ডসি গ্রাহাম এক্সে এক পোস্টে লিখেছেন, যুক্তরাষ্ট্রকে আরও শক্তিশালী করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার অধীনে কাজ করা সাহসী নারী পুরুষদের জন্য ঈশ্বরের আশীর্বাদ কামনা করি। ইরানের সেই সাহসী মানুষদের ঈশ্বর রক্ষা করুন, যারা স্বৈরশাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এছাড়া ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে একই টুপি পরে ইরানের সরকার উৎখাতের পক্ষে কথা বলেন লিন্ডসি গ্রাহাম। তিনি বলেন, ইরানের জনগণের পাশ থেকে সরে যাননি প্রেসিডেন্ট ট্রাম্প। আমি প্রার্থনা করি 2026 সালই হোক সেই বছর, যেদিন আমরা ইরানকে আবার মহান করতে পারবো। এ অবস্থায় অনেক বিশ্লেষকেরই ধারণা মাদুরো সরকারের মতো খামেনির সঙ্গেও এমনটি করতে পারে ট্রাম্প, কেননা মাদুরোর ঘনিষ্ঠ মিত্র ছিলেন খামেনি। এদিকে মাদুরোকে তুলে নেওয়ার পর এক বিবৃতিতে খামেনি বলেন, আমরা শত্রুর কাছে মাথা নত করব না, শত্রুকে আমরা হাঁটু গেড়ে বসতে বাধ্য করব, যা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে খামেনির লড়াকু মনোভাবের বার্তা। অবশ্য অতীতেও বহু আন্দোলন মোকাবেলা করতে হয়েছে খামেনি সরকারকে। 1979 সালে ইসলামী বিপ্লবের পর থেকে ছোট বড় অসংখ্য আন্দোলনের মধ্য দিয়ে গেছে ইরান, যার শুরুটা হয় বিপ্লবের মাত্র 2 সপ্তাহের মধ্যেই। মদ নিষিদ্ধ, নারী পুরুষ আলাদা শিক্ষা ব্যবস্থা, রেডিও ও টিভিতে সঙ্গীত সম্প্রচারে কড়াকড়ি আরোপ, সৈকত ও বিভিন্ন স্থানে লিঙ্গ বিভাজন ও নারীদের বাধ্যতামূলক হিজাবের নির্দেশ দেওয়াকে কেন্দ্র করে বিক্ষোভে নামেন দেশটির হাজার হাজার নারী। যদিও সরকারপন্থীদের হামলার মুখে সেই আন্দোলন খুব একটা টিকতে পারেনি। এরপর 90-এর দশকেও মূল্যবৃদ্ধি ও অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে ছোট ছোট আন্দোলন হয়েছে।
2003 সালে ছাত্র আন্দোলন হলেও তা এক সপ্তাহ টিকতে দেয়নি ইরান সরকার। পরবর্তীতে 2007 সালে জ্বালানি সংকটকে কেন্দ্র করে জনরোষ দেখা দিলেও পরিস্থিতি দ্রুতই নিয়ন্ত্রণে আসে। তবে 2009 সালে বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের পর সবচেয়ে বড় আন্দোলন হয় ইরানে। মাহমুদ আহমাদিনেজাদের পুনর্নির্বাচনের দাবিতে ব্যাপক আন্দোলনে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘাতে নিহত হয় বহু মানুষ। এরপর 2017 সালে দ্রব্যমূল্য ও বেকারত্বের কারণে আবারও ব্যাপক বিক্ষোভের মুখে পড়ে খামেনি সরকার। 2 বছর পর জ্বালানির দাম 200% বাড়লে আন্দোলন সংঘাতে রূপ নেয়। সে আন্দোলন দমনে ইন্টারনেট বন্ধ করে দেয় সরকার। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে নিহত হয় কমপক্ষে 304 জন। এরপর 2022 সালে মহসা আমিনি হিজাব না পরায় পুলিশ হেফাজতে মারা গেলে দেশজুড়ে ব্যাপক আন্দোলন শুরু হয়। আন্দোলন দমনে শেষ সময় গ্রেপ্তার করা হয় 20,000-এর বেশি মানুষ, কার্যকর করা হয় একাধিক ফাঁসির রায়। বহু কষ্টে সেই আন্দোলন দমন করা গেলেও পরিস্থিতি এখন আরো খারাপ। দ্রব্যমূল্যের দামে নাভিশ্বাস উঠে যাওয়া ইরানিদের মনে জমে থাকা পূর্বের ক্ষোভে এখন ঘি ঢালছেন ট্রাম্প প্রশাসন, যা কঠিন এক পরীক্ষার মুখে ঠেলে দিয়েছে খামেনিকে। সেই পরীক্ষায় উত্তীর্ণ হবেন তো খামেনি?